শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। অনুশীলনী 1.4, প্রশ্ন নং 4-এর খ। প্রশ্নটি হল 25/17, 40/23, 65/51, 130/67 ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। তাহলে দেওয়া আছে ভগ্নাংশ চারটি যথাক্রমে 25/17, 40/23, 65/51 এবং 130/67। এখানে এই ভগ্নাংশ চারটির মধ্যে হরগুলো হলো 25, 40, 65 এবং 130। এই চারটি হরের মধ্যে 40 এবং 130 দুই দ্বারা বিভাজ্য। তাহলে দ্বিতীয় সারিটি হবে 25, 20, 65 এবং 65। এখানে দ্বিতীয় সারির 25, 20, 65 এবং 65 5 দ্বারা বিভাজ্য। তাহলে তৃতীয় সারিটি হবে 5, 4, 13 এবং 13। এখানে 13 এবং 13 13 দ্বারা বিভাজ্য। তাহলে চতুর্থ সারিটি হবে 5, 4 এবং 1, 1। তাহলে হরগুলোর লসাগু সমান 2 একটি, 4 একটি, 5 দুইটি এবং 13 একটি। তাহলে এই সংখ্যাগুলোর গুণফল সমান 2600। সুতরাং 2600 ভাগ 25 সমান 104। এখন 25/17 এই ভগ্নাংশটির হর এবং লবকে 104 দ্বারা গুণ করলে গুণফল হবে 2600 / 1768। আবার 2600 ভাগ 40 সমান 65। এখানে 40/23 এই ভগ্নাংশটির হর এবং লবকে 65 দ্বারা গুণ করলে গুণফল হবে 2600 / 1495। আবার 2600 ভাগ 65 সমান 40। তাহলে 65/51 এই ভগ্নাংশের হর এবং লবকে 40 দ্বারা গুণ করলে গুণফল হবে 2600 / 2040। আবার 2600 ভাগ 130 সমান 20। তাহলে 130/67 এই ভগ্নাংশের হর এবং লবকে 20 দ্বারা গুণ করলে গুণফল হবে 2600 / 1340। এখন প্রাপ্ত ভগ্নাংশের লবগুলোকে মানের অধক্রম অনুসারে অথবা বড় থেকে ছোট ক্রমে সাজালে পাই 2040, 1768, 1495, 1340। লক্ষ্য করো প্রতিটি সংখ্যার মাঝে বড় চিহ্ন বসানো হয়েছে। এখন প্রতিটি সংখ্যাকে 2600 দ্বারা ভাগ করে পাই 2600 / 2040, 2600 / 1768, 2600 / 1495, 2600 / 1340। লক্ষ্য করো প্রথম ভগ্নাংশের হর এবং লবকে 40 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 65/51 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ও লবকে 104 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 25/17। তৃতীয় ভগ্নাংশের হর ও লবকে 65 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 40/23। চতুর্থ ভগ্নাংশের হর ও লবকে 20 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 130/67। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোকে মানের অধক্রম অনুসারে অথবা বড় থেকে ছোট ক্রমে সাজালে পাই 65/51, 25/17, 40/23, 130/67। ধন্যবাদ সকলকে।